জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে। শুধু জড়িত নয়, অর্থ দিয়েও নাকি সহযোগিতা করত তারা। এবার সেই নেটওয়ার্ককে ভেঙে দিয়েছে মালয়েশিয়া, এমনটাই দাবি করেছে রয়্যাল মালয়েশিয়া পুলিশ। প্রশ্ন হচ্ছে, আসলেই কি বাংলাদেশিরা জড়িত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে মালয়েশিয়া। এই নেটওয়ার্ক দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্র মতাদর্শ ছড়ানো ও অর্থ সংগ্রহে জড়িত ছিল। 4 জুলাই এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মালয়েশিয়া পুলিশ প্রধান। মূলত সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে ওই নেটওয়ার্ক বাংলাদেশি শ্রমিকদের উগ্রবাদের দিকে আকৃষ্ট করত। সেই সঙ্গে সিরিয়া ও বাংলাদেশে আইএসের উদ্দেশ্যে অর্থ পাঠাতো প্রবাসীরা। পুলিশের ভাষ্যমতে এপ্রিল থেকে চালানো ধারাবাহিক এই অভিযানে 36 জন বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়া পুলিশের আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মূলত কলকারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতে মালয়েশিয়া এসেছিলেন। তাদের মধ্য থেকে নেটওয়ার্ক সদস্য সংগ্রহ করা হতো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মালয়েশিয়া পুলিশের আইজিপি জানান, বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সামাজিক মাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার চালানো হচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হতো, যে অর্থ পাঠানো হতো আইএসের জন্য। তবে সংগৃহীত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া 2016 সালে কুয়ালালামপুরে আইএসের সঙ্গে যুক্ত একটি হামলার পর সন্দেহভাজন জঙ্গি কর্মকাণ্ডের জন্য শত শত মানুষকে আটক করেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের পর গ্রেপ্তার কমে এসেছে। এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। আরও 15 জনকে দেশে ফেরত পাঠানো হবে। বাকি 16 জন এখনও পুলিশ হেফাজতে রয়েছেন ও তদন্ত চলছে। মোট 100 থেকে 150 জন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন খালিদ ইসমাইল। মালয়েশিয়া পুলিশ প্রধান আরও জানান, যারা ন্যূনতম জড়িত ছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা বেশি জড়িত ছিলেন তাদের মালয়েশিয়ার আইনে অভিযুক্ত করা হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।